হানি, হানি কোথায় তুমি? আমি তো অফিসে বউ। কেন বলো তো? খুব মিস করছো বুঝি। উফ, তোমার সব সময় এমন কথা। শোনো কুকি, একটা দরকারে কল করেছি। আচ্ছা তাই? তো বলুন মহারানী, কিছু কি লাগবে? একটু পরে বাসায় ফিরবো। না হানি, কিছুই লাগবে না। তোমায় একটা খুশির খবর দেব। বাহ, তাই? তাহলে বলো, এত দেরি কেন করছো? অ্যাকচুয়ালি কুকি, মানে আসলে ওই, উফ, আমার লাজুক লতা, বিয়ের 2 বছর হয়ে গেল, তবুও লজ্জা গেল না, তাই না? তাড়াতাড়ি বলো, না হয় আজ রাতে এমন কিছু করব যে লজ্জায় কাটতে হবে। ইমা, না না না, আমি আমি বলছি, আসলে কুকি, তুমি মানে মানে তুমি বাবা হতে চলেছো আর আমি মা হতে চলেছি। ও আচ্ছা। হ্যাঁ, তে, আর ইউ সিরিয়াস? আই মিন সত্যিতে পাখি? মানে মানে আমি বাবা হব? হানি। ও মাই গড, থ্যাংক ইউ তে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখনই বাসায় আছি তে, মা বাবা সবাইকে জানাতে হবে তো। তে, তুমি সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি আসছি। গল্পের নায়ক জিয়ন জাংকুক। চলো হানি, বাকিটা আমরা জাংকুকের মুখ থেকে শুনি। হ্যালো হানি অ্যান্ড প্রিন্সেস, আমি জিয়ন জাংকুক। আজকে আমি প্রচণ্ড খুশি, কারণ কারণ আমি আজকে প্রথমবার বাবা হতে চলেছি এবং আমার বিলাভড ওয়াইফ প্রথমবারের মতো মা হতে চলেছে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হলেও বিয়ের পরে দুজনে আমরা জমিয়ে প্রেম করি। আর তারপর তারপর আজকে আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে ভালোবাসা প্রতীকের আগমন। আমার শ্বশুর বাড়ির ছোট্ট একটা গ্রামে আমি পরিবারের ছোট ছেলে। বড় একটা বোন ছিল, তার নাম জিমিন। তার এখন বিয়ে হয়েছে এবং 3 বছরের ছোট্ট একটা জিমসু সোনাও আছে। এবং ইনারা আমাদের মা এবং বাবা। জিমসু, জিমিন আর সুগাদুলা ভাই আমাদের বাড়িতেই থাকে। বাকিটা সবাই গল্পে দেখে নাও। জাঙ্গুক অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে এবং আসার সময় এত এত চকলেট, আইসক্রিম এবং মিষ্টি নিয়ে আসে। ড্রয়িং রুমে এসে দেখলো বাসার প্রায় সবাই বসে গল্প করছে। তে লজ্জা মাখা মুখ নিয়ে বসে আছে। জাঙ্কুক দৌড়ে এসে তেকে সবার সামনে কোলে উঠিয়ে নেয়। থ্যাংক ইউ তে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। তুমি জানো তে আমি কতটা খুশি। হ্যাঁ জাঙ্কুক, কি করছো কি তুমি? মা বাবা জিমিন আপু সবাই দেখছে তো, নামাও আমায়। জাঙ্কুক এবার তেকে নামিয়ে দিয়ে তের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলে, আই লাভ ইউ তে। আমার অনুভূতি তোমায় বোঝাতে পারবো না। আমি অনেক খুশি হৃদয় হরণী। আরে বাবা, তুই কি একাই খুশি হবি? আমাদেরও একটু বল, কাহিনীটা কি জাঙ্কুক? বাবা, বাবা তুমি দাদু হতে চলেছ। মা, মা তুমি দাদিমার জিমিনাপু, তুই ফুফি হতে যাচ্ছিস। আরে বলিস কি? এ তো মহা আনন্দের খবর। কিন্তু তুই মাত্র এটুকু মিষ্টি এনেছিস কেন? আরে পুরো মিষ্টির দোকান নিয়ে জাঙ্কুক, সবাইকে দিতে হবে তো। কি বলছো কি তুমি? এত মিষ্টি দিয়ে কি হবেটা কি? হ্যাঁ, কতগুলো এনেছে দেখেছ? এত আদিক্ষেতা করার কিছুই নেই। আমরাও তো মা হয়েছি নাকি? আর জিমিন, জিমিন যখন পেটে আসে তখন তোমার মা চিনি বিতরণ করেছিলেন। উফ মা, তুমিও না? তখনকার সময় আর এখনকার সময় কি এক নাকি? যাই হোক, সুগা ভাইয়া কোথায় জিমিন আপু? তো অফিসে। কেন, কি হয়েছে? আরে জানাতে হবে না তাকে যে এখন তো সে ফুপা হতে চলেছে। আমি রুমে গেলাম তে, ফ্রেশ হয়ে সুগা ভাইয়াকে কল করব। তুমি সাবধানে উপরে এসো। আমিও বরং যাই, আত্মীয় স্বজনদের জানাতে হবে তো যে আমি দাদু হতে যাচ্ছি। মামা, মামা তোমরা কি নিয়ে কথা বলছো? তেমন কিছু না মাম্মা, তোমার একটা খেলার সাথী নিয়ে আসার ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি। ও তাই? কোথায় পাবে তাকে? মামা বলো না প্লিজ। ওই যে তোমার মাম্মির পেটে। ও সত্যি? আচ্ছা মামিমা, ও আসলে তুমি কি আমায় আর আদর করবে না? কে বলেছে জিমসু সোনা? তুমি তো আমার কলিজার টুকরা, সবার আগে তোমার প্রায়োরিটি। তোমার মামিমা তোমাকেই বেশি ভালোবাসবে। ওকে মামিমা। নানু ভাই চলো আমরা সবাইকে জানাই যে আমার খেলার সাথী আসছে। ওকে নানু ভাই, চলো চলো। এই বলে জিমসু, নামজুন এবং জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তেজেই যাবে এমন সময়, এই যে মেয়ে শোনো, কি করেছোটা কি? হ্যাঁ, কি করেছো কি তুমি এসব? মানে মা, বুঝতে পারছি না, কোনো ভুল করে ফেলেছি কি? নিকো এমন ভাব করছে যেন কিছুই জানে না, যত সব। মানে জিমিন আপু, আমি সত্যি বুঝতে পারছি না। তাই না? এখন বুঝতে পারছো না নাকি ন্যাকামো করছো?
এই যে বিয়ের মাত্র 2 বছর হয়েছে, এর মাঝে বাচ্চা পেটে নিয়ে নিলে? তোমরা না আজকালের মেয়ে, আর 2টা বছর কি অপেক্ষা করা যেত না? দেখছো না বাসায় জিমসু সোনা মাত্র 3 বছরের, ও আর একটু বড় হলে বাচ্চা নিলে কি এমন ক্ষতি হতো বলো তো? নাকি আমার মেয়ের উপরে হিংসা করে এমন করেছো? ছি মা, কি বলছেন কি আপনি এসব? আমি এরকমটা কখনোই ভাবিনি মা। আমি তো জিমসুকে নিজের মেয়ের মতোই ভালোবাসি, আর আমি জিমিনা আপুকে বা কেন হিংসা করতে যাব? নাটক নাটক, সব নাটক, সব নাটক করছে তাই না? আচ্ছা, জাঙ্কুক আমার ছোট্ট ভাইটা না হয় কিছুই বোঝে না, তুমি তুমি তো বোঝো নাকি? বউ তো আর এমনি এমনি হওনি তাই না? সাবধানে থাকতে পারোনি, বাচ্চা কি করে পেটে এলো? হ্যাঁ আসলে আপু, আমি তো। চুপ করো বৌমা, তোমার কোনো কিছু ব্যাখ্যা করতে হবে না। তুমি যাও বৌমা, রেস্ট নাও, এখন থেকে রেস্টে থাকবে। আরে জিনু, ছি, তোমার লজ্জা করে না? নিজের ছেলের সন্তান আসছে, খুশি হওয়ার বিপরীতে এমন কথা বলছো? আর জিমিন তুইও অমনি অমনি চলে এলে না, অমনি কথা ধরতে চলে এলে। আমি কি খুব খারাপ কিছু বলেছি? যত সব আদিক্ষেতা। এই জিমিন, চল তো রুমে যাই। হ্যাঁ মা চলো, এখানে যত সব ঢং। জিমিন আর জিন রুমে চলে যায়। এর চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে। আর এমদের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, এইসব ভেবো না বৌমা, আমি খুব খুশি হয়েছি। তুমি তো জানোই তোমার শাশুড়ি একটু অমনি। আর এই নাও, এটা তোমার উপহার, রুম থেকে তোমার জন্য নিয়ে আসলাম। কিন্তু বাবা এইসব। এটা রাখো বৌমা, এটা তোমার উপহার। এখানে ডায়মন্ডের নেকলেস আছে, আমি আগেই বানিয়ে রেখেছিলাম, যে যেদিনে খুশির খবরটা আমি শুনতে পাবো, শোনা মাত্রই যেন তোমার হাতে দিতে পারি। ধন্যবাদ বাবা, তবে আমার কাছে তো আপনাদের দোয়াই সব কিছু। মা, সেটা আমি জানি, তবে এটা রাখো, এটা আমার কর্তব্য। যাও মা, তুমি জাঙ্কুকের রুমে যাও। এই নাও বউ, এটা আমার আপকামিং বাবুর জন্য ডায়মন্ডের নেকলেস কিনে এনেছি আসার সময়। এটা রেখে দাও, ও যখন দুনিয়ার আলো দেখবে তখন এটা পরিয়ে দিও। অমনি না, অমনি ভাগ বসানো শুরু আমার ভালোবাসায়। কোথায়, হ্যাঁ কোথায় আমার উপহারটা, কোথায়? হিংসুটের যে মা হবে সেটা আমি আগে থেকে জানতাম। এই নাও, এই রিংটা তোমার জন্য। আও, সো সুইট। আচ্ছা কুকি, তুমি নেকলেস কেন আনলে বাবুর জন্য? যদি ছেলে হয়? ছেলে হলে ডায়মন্ডের ঘড়ি এনে দেব, তবে কেন জানি মনে হচ্ছে যে আমার মেয়েই হবে। ইস। জান, এবার কাছে আসো, এই খুশিতে আর একটু আদর দিয়ে দিই। ভাবি ভাবি, সরি সরি, ভুল টাইম এসে পড়লাম নাকি? ইমা, না না ভাইয়া, আসুন আসুন, ভেতরে আসুন। উফ দুলা ভাই, এটা কোনো কথা? আর একটু পরে আসলে কি হতো? ধুর, দিলা তো মুডটা নষ্ট করে। উফ কুকি, তুমিও না? আহা শালা বাবু, পুরো রাত পড়ে আছে, তোমার ফোন পেয়েই তো ছুটে এলাম। কনগ্রাচুলেশন ভাবি, এই নাও, এটা তোমার উপহার। এখানে ডায়মন্ডের একটা ব্রেসলেট আছে। ধন্যবাদ ভাইয়া, কিন্তু এসব। আরে ভাবি রাখো তো, এটা তোমার উপহার, আমি যে ফুপা হব সেই খুশিতে। তের চোখের কোণায় পানি চলে আসে। কত ভাগ্যবান সে, কিছুক্ষণ আগে তার শাশুড়ি এবং ননদের কটু কথা যেন ভুলেই গেল। এই সংসারটা তার কাছে সব কিছু, আর এই মানুষটা, তাকে ছাড়া যেন তের দুনিয়াটা অন্ধকার। জাঙ্কুক অফিসে যাবার ঠিক আগ মুহূর্তে জিন জাঙ্কুকে ডেকে বলে ওঠে, বলছিলাম যে বাবা জাঙ্কুক, তোর বইয়ের তো 7 মাস চলছে, তা বৌমাকে কবে বাপের বাড়িতে দিয়ে আসবি? জাঙ্কুক কিছুটা অবাক হলো, তারপরে বলে ওঠে, ঠিক বুঝলাম না মা, এই অবস্থায় তেকে বাপের বাড়িতে রেখে আসবো কেন? দেখ বাবা, আমাদের বংশের একটা নিয়ম হলো যে বাড়ির বউয়ের প্রথম সন্তান বাপের বাড়িতেই হয়। প্রথমবার বাচ্চার মা হবে, বলা তো যায় না যে কখন কি হয়। কিছু একটা হলে দেখা যাবে যে তোর শ্বশুর বাড়ির লোকজন এসে আবার আমাদের দায়ী করবে, তখন কি হবে? মা, তুমি অযথাই চিন্তা করছো। আর মা, তুমি তো জানোই আমার শ্বশুর বাড়ি গ্রামে, তাছাড়াও ওদের বাড়ি থেকে হাসপাতাল এবং ক্লিনিক অনেকটা দূরে। আল্লাহ না করুক দেখা গেল তের কোনো সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারবে না, তার চেয়ে বরং ভালো হয় যেতে এখানেই থাকুক। আমার কাছে এটাই বেটার মনে হচ্ছে মা, আমি আর এই বিষয়ে কিছু শুনতে চাই না। এই জাঙ্কুক, তোর এত আদিক্ষেতা কেন বলতো? জানিস যে বাচ্চা হলে কত টাকা খরচ হয়? আজকাল মেয়েরা তো আবার রাজার মেয়ে হয়ে গেছে, একটু ব্যথাও সহ্য করতে পারে না, তাই ব্যথা ওঠার আগে পেট কেটে বাচ্চা বের করে ফেলে। তাছাড়াও ওইসব সিজার করতে অনেক টাকা পয়সা লাগে, তাই আমার কথা মতো বৌমাকে ওর বাপের বাড়িতে দিয়াই,
ওদের মেয়ে ওরা এসব ঝামেলা দেখুক, আমাদের করার কিছুই নেই। মা, তে ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা। তাই ওদের থেকে আমার দায়িত্ব আর কর্তব্যটা অনেক বেশি। মা, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আর হ্যাঁ, মাত্র কয়েকটা টাকা পয়সার জন্য আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে আমি ঝুঁকির মধ্যে ফেলবো না। আল্লাহর রহমতে আমার টাকা পয়সার কোনো কমতি নেই। কিন্তু জাঙ্কুক, আর একটা কথা বলবে না তুমি জিন? তুমি কি অমানুষ হয়ে যাচ্ছ দিন দিন? জিন চুপ হয়ে যায়। জাঙ্কুক যখন জিনের রুম থেকে বের হলো তখন খেয়াল করলো তে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তে একটা শুকনো হাসি দিয়ে বলল, জাঙ্কুক, আল্লাহর রহমতে আমার কিছুই হবে না, তুমি আমার বাপের বাড়িতে দিয়ে এসো। তের শুকনো হাসির পেছনে যে কতটা কষ্ট আর অভিমান জমা ছিল সেটা জাঙ্কুক বুঝতে পারছিল। তবে জাঙ্কুকের হাতটা ধরে বলল, তোমার মুখে শুকনো হাসি মানায় না হৃদয়হরণী, সতেজ হাসিটাই বেশি মানায়। চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। অফিস থেকে ফিরতে ফিরতে জাঙ্কুকের বিকেল 5টা বেজে গেল। তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে ডেকে বলল, তুমি তৈরি হয়ে নাও তো হৃদয়হরণী, ডাক্তারের কাছে যেতে হবে। আমি ঠিক আছি তো কুকি, শুধু শুধু ডাক্তারের কাছে যেতে হবে না। তের কথাটা শুনে জাঙ্কুক একটু রেগে যায় এবং বলল, তোমার তো এত বুঝতে হবে না তে, ডক্টর বলেছিল 15 দিন পর পর একবার করে চেক আপ করাতে, আর আজকে 17 দিন চলছে, তাই বেশি কথা না বলে তৈরি হয়ে এসো। কিন্তু কুকি, তুমি না করছো কেন বলো তো তে? শালাবাবু তো ঠিকই বলেছে, ডাক্তার দেখিয়ে রাখা ভালো। যাও তৈরি হয়ে নাও। ও যখন না বলছে তাহলে কেন এত জোর করছো? বুঝছি না বাবা। তুমি চুপ করো জিমিন, তোমার কি মনে নেই জিমসু যখন পেটে ছিল তখন তোমাকে 2বার করে ডক্টরের কাছে নিয়ে যেতাম? সুগা, তুমি কি আমায় খোটা দিচ্ছ? ভুলে যাও না, ও কিন্তু তোমারই সন্তান। তাহলে শালাবাবুরই তো সন্তানদের গর্ভে, শালাবাবুকেই বুঝে নিতে দাও। তুমি কেন নাক গলাচ্ছ? বেশি কথা না বলে যাও 1 কাপ কফি নিয়ে এসো। জিমিন আর কিছু না বলে একটা মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরে যখন জাঙ্কুক ডেকে নিয়ে বাড়ি থেকে বের হবে এমন সময় জিন, তো ওদের ঢং দেখার বাঁচি না, আমিও 2 সন্তানের মা হয়েছি, আমার কখনো 2 দিন পর পর ডাক্তারের কাছে যেতে হয়নি, তোদের মতো দৌড়াতেও হয়নি। মা, আবার শুরু করলে? আমার বাচ্চা, আমার বউ, আমাকেই ভাবতে দাও। দরজাটা লাগিয়ে দাও, আমাদের আসতে আসতে 1 ঘন্টার মতো দেরি হবে। তের একটু মন খারাপ হলেও জাঙ্কুকের কথা শুনে মনটা ভালো হয়ে যায়। খুশিতে তের চোখ দিয়ে অশ্রু ঝরে। তখন ওর হাতটা শক্ত করে ধরে জাঙ্কুক বলল, প্লিজ তে, মার কথায় কিছু মনে করো না, সেকালের মানুষ তো, তাই এত কিছু বোঝে না। আমি তো আছি তোমার পাশে জান, আমি থাকতে তোমার চোখে কখনো পানি আসবে না। পানিটা মুছে নাও তো। আহানি, তুমিও না, আমার তো এটা খুশির অশ্রু, আমি কিচ্ছু মনে করিনি। আমি তোমাকে আমার জীবনে পেয়ে অনেক গর্বিত। জাঙ্কুকের অফিসের বস একটা অ্যাপ্লিকেশন হাতে নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বললেন, বাচ্চা হবে আপনার স্ত্রীর আর আপনি 1 মাসের ছুটি চাইছেন, ব্যাপারটা কি? স্যার, আমি এখন থেকে পুরোটা সময় আমার স্ত্রীর পাশে থাকতে চাই। অফিসের বস কিছুটা অবাক হয়ে বললেন, তাই বলে 1 মাসের ছুটি আমি আপনাকে কিভাবে দেব? আপনি মহিলা হলে না হয় আপনাকে গর্ভকালীন ছুটি দেওয়াই যেত, কিন্তু আপনি তো পুরুষ, আপনাকে কিভাবে এতদিনের ছুটি দেই? স্যার, গর্ভকালীন ছুটি একজন গর্ভবতী মহিলার পাশাপাশি একজন পুরুষেরও সেটা প্রাপ্য। প্রতিটা পুরুষের দায়িত্ব স্ত্রীর গর্ভকালীন এই সময় স্ত্রীর পাশে থাকা। প্রতিটা স্ত্রী চায় এই সময়টাতে তার স্বামী যেন তার পাশে থাকে। 6 বছর চাকরি করে এই কোম্পানিকে আমি অনেক কিছু এনে দিয়েছি। কোম্পানি কি এখন আমাকে 1 মাস সময় দিতে পারবে না? আমি তো বেশি কিছু চাইনি। জেহব জাঙ্কুকের কথাগুলো চুপচাপ শুনে বলে ওঠে, ঠিক আছে, আপনি যান, আমি বিষয়টা দেখছি। জাঙ্কুক বাসায় আসতে দেখলো জিমিন টিভি দেখছে। ডেকে ডেকে বলল, তে, জিবিসুর দুধটা একটু গরম করে দাও তো। ঠিক আছে আপু, আমি মাকে চা দিয়ে গরম করে দিচ্ছি। জাঙ্কুক কিছু বলতে যাবে এমন সময় তে ইশারা দিয়ে বারণ করে, এসব কিন্তু আমার ভালো লাগছে না তে, তাড়াতাড়ি রুমে এসো, রেস্ট নিতে হবে। তে মুচকি হেসে হ্যাঁ বলে। জিমিন, আজকে একটু পাটিসাপটা বানিয়ে দেবে? অফিস থেকে এসে খাবো, খুব খেতে ইচ্ছে করছে। আমি কি ভালো বানাতে পারি নাকি? তে বানিয়ে দেবে, ও অনেক ভালো বানাতে পারে। জাঙ্কুকের কানে কথাটা পৌঁছায়। কিছু বলতে যাবে এমন সময়, তোমার লজ্জা করে না তাই না জিমিন? তের এই অবস্থায় তুমি তাকে রান্নাঘরে পাঠাবে? পাপ্পা, কি হয়েছে? মাম্মামকে বকছো কেন? না সোনা, কিচ্ছু হয় নাই, তুমি নানু ভাইয়ের সঙ্গে খেলা করো, আমি অফিসে যাচ্ছি, আসার সময় আইসক্রিম নিয়ে আসবো।
প্রমিস পাপা? সোনা প্রমিস। আচ্ছা পাপা, কোল থেকে নামিয়ে দাও। আমি এখন মামিমার কাছ থেকে চকলেট নেব, তারপর মাম্মামের কাছ থেকে চিপস নিয়ে নানু ভাইয়ের রুমে যাব খেলা করতে। কেন রে জিমসু, সবসময় তোর নানু ভাইয়ের কাছে যেতে হবে নাকি? আমার কাছেও তো একটু খেলতে পারিস এসে। না নানিমণি, আমি যাব না তোমার কাছে। তুমি পান খাও, আর পচা গন্ধ লাগে আমার নাকে, তুমি খুব পচা। তবে রে দুষ্টু। জিমসুর এমন কথা শুনে সবাই একটু হেসে নিজের কাজে মন দিল। ও মা গো, কি মাথা ব্যথা। বৌমা, আমার মাথাটা খুব ধরেছে, আমায় এক কাপ কড়া করে কফি বানিয়ে দাও তো। মা, তের অবস্থা তুমি দেখেছো? আজ তের শরীরটা অনেকটা খারাপ, আর ও এখন ঠিক মতো হাঁটতেও পারে না। আর এই অবস্থায় তুমি ওকে রান্নাঘরে কেন পাঠাও? জিমিন আপু, তুই তো বসে আছিস, মাকে এক কাপ কফি বানিয়ে দিতে পারছিস না? আমার বউকে কেন বলছে? বাহ জাঙ্কুক, আজকাল বইয়ের হয়ে খুব কথা বলিস। বইয়ের চামচাগিরি করছিস নাকি? না আপু, আমি কোনো চামচাগিরি করছি না। শুধুমাত্র তোর মতো একটা শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি। তুই নিজেও এক বাচ্চার মা, তুই তো বুঝিস যে এই সময়ে একটা মেয়ের কত রকম সমস্যা হয়। তুই কি করে এই অবস্থায় আমার বউকে বলিস তোর বাচ্চার দুধ গরম করে দিতে? তুই কি করে বলিস তোর বরের জন্য পিঠে বানাতে? আর মা, তুমি বা কেমন? যে আচরণটা তুমি তের সাথে করছো, সেরকম যদি জিমিনের শাশুড়ি তার সাথে করে, তাহলে কি তোমার ভালো লাগবে? তে তোমায় তো মা বলে ডাকে মা। মায়ের মন এতটা স্বার্থপর কি করে হয় মা? তোমার নিজের মেয়ে জিমিনের সাথে কি তুমি কখনো এমন করো? মেয়েটা প্রথমবার মা হচ্ছে, মনে কত রকমের ভয় থাকতে পারে। কোথায় তোমরা তাকে একটু সাহায্য করবে, একটু মনে সাহস দিবে যেন সে ভয় না পায়। তা না করে উল্টো তোমরা ওর সাথে খারাপ আচরণ শুরু করেছো। কেন বলো তো? আচ্ছা মা, তোমরা আমায় ভালোবাসো তো? জাঙ্কুক, বাবা কি বলছিস তুই এসব? ঠিকই তো বলছি মা, তুমি যদি আমায় ভালোবাসতে, তাহলে আমার বউ এবং আমার সন্তানকেও ভালোবাসতে। মা, আমার বোন যখন প্রেগনেন্ট ছিল, তখন তুমি 5 মাস যেতে না যেতেই জিমিন আপুকে শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে, যাতে আপুর ওখানে সংসারে কোনো কাজ করতে না হয়। আমি দেখেছি, আপুকে দিয়ে তুমি কোনো কাজ করানো তো দূরে থাক, আপুকে কখনো রান্নাঘরে যেতে দাওনি। সেই তুমি ছেলের বউয়ের বেলায় এতটা বদলে গেলে। তোমাদের অসুবিধা হলে বলে দাও মা, আমি তেকে নিয়ে না হয় আলাদা বাসায় উঠব। বলে জাঙ্কুক আর দেরি না করে তেকে নিয়ে রুমে চলে যায়। জিন বসে থেকে কাঁদছে। জিমিন এসে বলে, মা, জাঙ্কুক কিন্তু সত্যিই বলেছে সব। যদি এমনটা আমার সাথে হতো তাহলে কি হতো বলো? আর তে সত্যি এই সংসারটার জন্য অনেক কিছু করেছে, আমাদের এমনটা করা উচিত হয় নাই মা। মা, জাঙ্কুকের সন্তান তো আমাদেরই রক্ত। আমি ফুপি হব, ফুপি মানে তো আরেকটা মা। জিমসু যেমন আরেকটা মা পেয়েছে, তার মামিমা। হ্যাঁ রে জিমিন, কত অন্যায় করে ফেলেছি আমরা। সত্যি আমি খুব খারাপ শাশুড়ি। তেমা কি আমায় কখনো ক্ষমা করবে জিমিন? ওর তো মা হতে পারিনি রে, কত কষ্ট দিয়েছি মেয়েটাকে। আমি তো দাদিমা হব রে জিমিন, আমারই জাঙ্কুকের সন্তান। তোর বাবা ঠিকই বলে, আমি অমানুষ হয়ে গেছি রে জিমিন, লক্ষ্মী মেয়েটাকে কত কষ্ট দিয়ে গেছি। যাক, তাহলে অবশেষে মা মেয়ের বুদ্ধি খুলেছে। মেয়েটা বড্ড সরল, একবার ক্ষমা চেয়ে দেখো, ও তোমাদের দেওয়ার সব আঘাত ভুলে যাবে। হ্যাঁ গো, ক্ষমা চাইবো, আমার বৌমাটার কাছে ক্ষমা চাইবো। না না, আমার মেয়ের কাছে ক্ষমা চাইবো, ও তো আমার আরেকটা মেয়ে। হ্যাঁ মা, আমিও তের কাছে ক্ষমা চাইবো। তে তো আমার ছোট বোনের মতো, আমি ক্ষমা চেয়ে নিব, ও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। কুকি, মা আর আপুকে কেন এভাবে বলতে গেলে বলো তো? এটা মোটেও ঠিক করনি। এক কাপ কফি করতে আর কত কষ্ট হতো বলো? আর এই সংসারটা তো আমারই বলো, আমার একটুও কষ্ট হয় না কাজ করতে। হয়েছে তে, আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি কি বুঝি না? হ্যাঁ, আমার ছোট্ট সোনাটা ধীরে ধীরে বড় হচ্ছে, আর তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ। এই অবস্থায় রেস্ট নিতে হয় হৃদয় হরণী। আর তুমি কেন প্রতিবাদ করো না বলো তো? সুযোগ কোথায় পাই? তুমি তো চলে এসে বলে দাও হুট করে। চুপ করো তো তুমি তে, তা আমার খুব ভালো করে জানা আছে যে আমি কিছু না বললে তুমি কতটা প্রতিবাদ করতে। এই বলে তের কপালে জাঙ্কুক একটা চুমু দিল এবং বলল, আমি অফিস ছুটি নিয়েছি বউ, এখন থেকে আমার ছোট্ট সোনাটা না আসা পর্যন্ত তোমার সাথে তোমার পাশেই থাকবো। ইমা, কেন কুকি? শুধু শুধু কেন অফিস ছুটি নিলে বলো তো? আমি তো ঠিকই আছি, বাবা, জিমসু, মা, জিমিন আপু সবাই তো বাসাতেই থাকে, আমার কিছুই হবে না। তারা তো আর তোমার পাশে থাকে না, আমি তো তোমার পাশে তোমার বুকে মাথা রেখে থাকতে চাই জান, তোমার খেয়াল রাখতে চাই।
তোমার যেন একটুও কষ্ট না হয়। আচ্ছা, খাবে চলো। আর মাকে এবং জিমিন আপুকে তুমি নিজে ডেকে ক্ষমা চেয়ে নেবে, কেমন? না বৌমা, জাঙ্কুক যা করেছে ঠিকই করেছে। আমার ছোট্ট ছেলেটার চোখে আঙুল দিয়ে আমার ভুলগুলো দেখিয়ে দিয়েছে। এতদিন অনেক অন্যায় করেছি মা, পারলে এই অভাগী মাটাকে একটু ক্ষমা করে দিও। মা, কি বলছেন কি এসব? তে মা ঠিকই বলেছে, আমিও তো কত অন্যায় করেছি। নিজে বড় বোন মনে করে ক্ষমা করে দিও আমায়। জিমিন আপু, মা, কি বলছো তোমরা এসব? তোমাদের উপরে আমার কোনো রাগ নেই, আমি ওসব কিছু মনেই করি না। তোমরা তো আমারই পরিবার, পরিবারের টুকিটাকি সমস্যা হয়, এসব ভেবো না তো। সত্যি সত্যি বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমার বৌমা, না না, আমার মেয়েটা একদম লক্ষ্মী। জিমিন এসে থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের মুখে প্রশান্তির হাসি, তের মুখেও আজকে তাজা হাসি। ইয়ে ইয়ে ইয়ে, কি মজা কি মজা! মাম্মা, নানিমণি এবং মামিমার মধ্যে ভাব হয়ে গেছে। মাম্মা, মামা, এই খুশিতে মাম্মি মাকে একটা চুমু দিয়ে দাও, যেভাবে পাপার হাতে মামুনিকে দেয়। আরে জিমসু, তোকে তো আমি। জিমসু দৌড়াতে থাকে আর জিমিন তার পিছু যায়। জাঙ্কুক জিনারতে হাসতে থাকে। তোমরা একটু গল্প করো মা, আমি যাই, একটু আয়োজন করতে হবে। কিসের আয়োজন মা? ও মা, কিসের আবার? জাঙ্কুক, দুদিন পরে বাবা হবি, কোনো কিছুই তো দেখছি জানিস না। বৌমাকে স্বাদ খাওয়াতে হবে না? সব রান্না বান্না আমি নিজের হাতেই করব, সব আত্মীয়দের নেমন্তন্ন করব। আমার নাতি নাতি আসবে বলে কথা, সাথের অনুষ্ঠান হয়ে হুল্লোড় করে হবে। পুরো এলাকায় এসে আমার মিষ্টি মেয়েটাকে দোয়া করে যাবে। এই বলে জি রুম থেকে চলে যায়। জাঙ্কুকের কাছে এসে এর পেটে একটা চুমু খেয়ে বলে, দেখেছো সোনা, তুমি আসবে বলে এখন তোমার দাদিমাও খুশি। একদম দুষ্টামি করবে না, মাম্মামের পেটে চুপটি করে থাকবে। তারপরে একবার পেট থেকে বের হয়ে দেখো শুধু, পৃথিবীর যত রকমের দুষ্টমি আছে সব শিখিয়ে দেব তোমায়, যাতে করে সারাটা দিন আমার মিষ্টি বউটা রাগ করে আমার কাছে বিচার দিতে আসে। আর সেই সুযোগে তোমার আর জিমসু সোনার আরও একটা খেলার সাথে আনার ব্যবস্থা করবো। হানি, তুমিও না। আমি আমি যে তোমার ভালোবাসায় পাগল জান। তে আজকে বড্ড খুশি, খুশিতে আকাশ রঙিন হয়ে যায়। একটা মেয়ের ভরসার সবচেয়ে বড় অবলম্বন হলো তার স্বামী। তাই প্রতিটি পুরুষ যদি তার বউয়ের প্রতি এমনভাবে দায়িত্বশীল হয়, তাহলে কোনো মেয়েকে আর কখনো কষ্ট পেতে হবে না।